প্রিয় চার নং সাতবাগবাসী, কেমন আছেন আপনারা? জানি নিশ্চয়ই আপনারা ভালো নেই, কারণ গত 2 দিন থেকে যে পর্যন্ত বৃষ্টি এবং গতকালকে থেকে যে পর্যন্ত পানি বেড়েছে, এই অবস্থাতে আমাদের চার নং সাতবাগের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি গ্রাম প্রায় প্লাবিত হয়ে গেছে। কারণ গতকালকে সকাল থেকে আমরা বাহির হয়েছিলাম বিকাল 5টা, সকাল থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত, 5টা থেকে শেষ করে আবার রাত্রে 8টা থেকে প্রায় রাত্রে 1টার দিক পর্যন্ত আমরা প্রত্যেকটি জায়গা, আমাদের ইউনিয়নের প্রত্যেকটি জায়গা ঘুরে দেখেছি এমন কোনো রাস্তা আমাদের ইউনিয়নের নেই। যেমন ইউনিয়নের পিছ থেকে আমাদের লালার চক থেকে শুরু করে লালার চক, পাত্রমাটি থেকে শুরু করে নয়া ঠাকুরের মাটি, চড়িপাড়া, আমাদের দলই মাটির রাস্তা, প্রত্যেকটি রাস্তা, আমাদের বাংলা বাজার থেকে জয়পুরের রাস্তা, প্রত্যেকটি রাস্তা প্রায় প্লাবিত হয়ে গেছে। এমন কোনো রাস্তা আমাদের এখানে নেই, প্রত্যেকটি রাস্তা প্লাবিত হয়ে গেছে। তো সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের এই এলাকার যে মানুষগুলা, বানবাসী যে মানুষগুলা মানে প্রত্যেকটি সেন্টারে আশ্রয় নিয়েছে, আমি তাদের পাশে আছি, অতীতে ছিলাম, বর্তমানেও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। এবং সেই সাথে আমি আমাদের 4 নং সাতবাগ ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের 9টা ওয়ার্ডের 9জন মেম্বার সাহেব আছেন, আপনারা নিশ্চয় পরিশ্রম করতেছেন এবং আপনাদের কাছে আমি মেসেজ দিতেছি, আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে সরকারিভাবে আপনারা যা পাবেন সেটা তো আপনারা দিবেন, সেই সাথে আপনারা আপনাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের এই 4 নং সাতবাগের, আমার এই 4 নং সাতবাগের মানুষের পাশে আপনারা আসেন, সহায়তা করেন। আমরা গতকালকে যে আমাদের ইউনিয়নের যে মানুষগুলো আমি দেখেছি, প্রথমে এত কষ্ট লেগেছে যে মানুষের মানে ঘরবাড়ি যে এগুলা বাসিয়ে নিয়েছে, তারা আশ্রয় নিয়েছে যে মানুষগুলা। কারণ মানুষ, আপনারা চিন্তা করে দেখবেন কখন মানুষ মানে তাদের ঘরবাড়ি ফেলে আশ্রয় কেন্দ্রে আসে। আপনারা সবাই তাদের পাশে আসেন, তাদের পাশে আপনারা দাঁড়ান। আর বিশেষ বিষয় হলো আমাদের যে ঈদুল আজহা ছিল আর কি, ঈদুল আজহার দিন থেকে আমাদের কোনো মানুষ ঠিকমতো তাদের বাড়িতে খানা খাইতে পারে নাই, প্লাস তারা এই সেন্টারে আসছে। তো আমি এটাই আপনাদের কাছে করতেছি। আর আমার বিশেষ করে হইলো আমাদের যে মানুষগুলা, আমার পাশে যে মানুষগুলা আমাকে সহযোগিতা করেছেন, আমাদের 4 নং সাতবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাশিকুর রহমান বুলবুল, 6 নং ওয়ার্ডের আমাদের মেম্বার হেলাল উদ্দিন মামুন, ফ্রান্স প্রবাসী আবুল কালাম, সৌদি প্রবাসী আমার বিশ্বস্ত ফজুল হাসান, আমার বাবলু, জিয়াউলক বাবলু, এবং আমাদের সুয়েব চাচা, বিশেষ করে যে মানুষগুলা উদ্যোগ নিয়েছে, আপনারা তাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তারা আমাকে সহায়তা যদি না করতো তাহলে আমি আপনাদের কাছে আসতে পারতাম না, কারণ কোনো কাজ একা সম্ভব না। তারা আমাকে সহায়তা করেছে, তাই আমি আপনাদের কাছে এসেছি। আপনারা চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। যে কোনো সময় আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে জানাতে পারেন, তারা আছে যে কারোর মাধ্যমে আমাকে জানাবেন সরাসরি। যদি আমাকে না পান, আপনারা তাদের মাধ্যমে জানাবেন। আমি আমার তৌফিক আন্দাজা যতটুকু ইনশাআল্লাহ পারি আপনাদের পাশে আছি। সেই সাথে আমি আমার ওয়ার্ডের ইউনিয়নের সবার কাছে তো আমি আবদার জানিয়েছি, সেই সাথে আমাদের ইউনিয়নের যে সমস্ত বিত্তবান মানুষ আছে সবার কাছে আমি জানাতেছি, আপনারা নিজ নিজ উদ্যোগে যে যাই পারেন, কম বেশি এটা কোনো বিষয় নয়, মানুষের পাশে আসেন, দাঁড়ান। দেওয়া বিষয় নয়, সবচেয়ে যে দান করা মানুষের পাশে আসে দাঁড়ান, তাদেরকে দেখেন, সবাই পাশে আপনারা দাঁড়ান, এটাই। তাই আমি সময় এখানে বেশি আমরা যাইলাম না, কারণ আমরা যেতাম পরবর্তী দলিমাটি সেন্টারও, লালারচক সেন্টারও, প্রত্যেকটা সেন্টারও, এই সেন্টারও আমরা তাদেরকে বিতরণ করিয়া আমরা অন্য সেন্টারও যাই মগিয়া। তো অবশেষে আমার একটাই কথা হইল, আমরা সবাই এই বিপদগ্রস্ত মানুষের পাশে, বন্যা বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াই। আমরা দয়া করে তারা বিপদগ্রস্ত মানুষের সাথে দেয়, যার যার জায়গা থেকে একটু একটু করে যদি জায়গা আমরা তাদেরকে দিই, তারা অনেক কিছু আমাদের করবো। এই আমার বক্তব্য এখানে শেষ। আল্লাহ হাফিজ। সাতবাগ ইউনিয়নের দাবাদরী মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, সাতপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র এবং লালারচক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, এই 3টি আশ্রয় কেন্দ্রে তিনি যেসব মানুষজন আশ্রয় নিয়েছেন তাদের মধ্যেই খাবার বিতরণ কাজ শুরু করেছেন।